এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100কে। তো চলো, আমার দাদার তো তোমরা হলদির লুক থেকে এসে জল ভরানির কিছু কিছু ভিডিও দেখেছো, মানে রিসেপশনটাও সকলেই তোমরা দেখে নিয়েছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে দাদার বিয়ের যে কিছু কিছু ভিডিও পার্ট, মানে বিয়েরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বেশি বকবক করবো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। জল ভরতে যাওয়ার সময় হচ্ছে ব্যাংক পার্টিতে কেউ কিন্তু নাচেনি, আমি আর আমার মেজো বোন ছাড়া কেউ নাচে না। মানে আমরাই শুধু আগে 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 যাচ্ছি। আর তার মধ্যে আমি যখন আমার ব্লগের জন্য ক্যামেরা একটা স্টার্ট করেছি, আমাকে তো করতেই হবে। তো সে কারণে আমার বোন প্রথমে শুরু করলাম, তারপরে সকলে দেখো টাই ধাই করে নাচতে নাচতে শুরু করে দিয়েছে। তো আমি এই ভিডিওতে বেশি বক করবো না, পুরোটা তোমাদেরকে পার্ট টু পার্ট দেখাবো, তোমরা জাস্ট শুধু দেখবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো আমি কিন্তু ভিডিওতে স্পিড বাড়িয়ে দিয়েছি। স্পিড যদি বাড়িয়ে না দিতাম তাহলে কিন্তু ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যেত, 40 মিনিট বা 50 মিনিট এরকম হয়ে যেত। আর এরকম ভিডিও কিন্তু তোমরাই দেখতে দেখতে বোর হয়ে যেতে। তো সে কারণেই হচ্ছে আমি স্পিড করে করে ভিডিওগুলো দিয়েছিলাম। তো ঘাট বরণ করা, তারপরে হচ্ছে ঠাকুরের জল ভরা হয়ে গেছে, তার সঙ্গে হচ্ছে জল আনার জন্য এখানে সবাই গেছিলো। তো তখন আমি যাইনি। তারপরে ওখান থেকে জল আনার পরে এখন হচ্ছে দাদাকে মানে চান করাবে, হলুদ দেবে। তো আমাদের মতে তো এরকমভাবেই বিয়ে হয়। তোমাদের মতে বিয়ের নিয়মগুলো কীরকম অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর এখানে হচ্ছে আমার পিসি গায়ে হলুদ দিয়ে দাদাকে বরণ করে নিচ্ছে, মানে আমার যে দাদার বিয়ে সেই দাদার মা, মানে আমার ছোট পিসি। আর তোমাদের দাদা ভাই কিন্তু A to Z সব জিজুর দায়িত্ব পালন করেছে। তো ও কিন্তু সাথে বসেছে। আর ওকে আমি বলেছিলাম যে পাঞ্জাবি পরতে, কিন্তু ও পরেনি, জানি না কেন। তো যাই হোক, সমস্ত কিছু নিয়ম পার্ট টু পার্ট করে করা হচ্ছে। তারপর তো দাদাকে রেডি করে আমরা বেরোবো বরযাত্রী। তো তোমরা এর আগের ভিডিওতে কিছু না কিছু ক্লিপ নিশ্চয়ই দেখেছো, আমরা কোথার থেকে শেষ করেছি ঠিক আমার মনে নেই। তো তারপরে আমাদের যে বৈরাতি হয় মানে আমাদের মধ্যে, তো তারা কিন্তু হচ্ছে দাদাকে এখন হলুদ মাখাচ্ছে। তো চলো তোমরা ভিডিওগুলো দেখো। আর এদিকে হচ্ছে ভাই মানে ইয়ার কি মজা করছে, আজকে ট্রাই করছে যে ও বাজাতে পারে কি না। সঙ্গে কিন্তু আমার ভাগিনা ঠাকুর বসে রয়েছে। তো দাদাভাইকে রেডি করার পরে আমরাও ফিতাফিতি রেডি হয়ে গেছি, যে যার মতন করে পেরেছি কতটুকু। আর প্রচণ্ড গরম, তার মধ্যে একটুখানি বৃষ্টিও পড়েছে। তো আমরা কিন্তু হচ্ছে দাদার গাড়িতেই গেছিলাম, মানে হচ্ছে ছোটদার গাড়িতে। তো যেখানে বর গেছিলো সেখানেই আমরা গেছিলাম আর কি। আর আসার সময় যা কাণ্ড হয়েছে সেটা একবার তোমাদেরকে বলে দিই। আসার সময় কাণ্ডটা এরকম হয়েছে, কারণ হচ্ছে মানে যে ডিমেন্টগুলো যে রয়েছে, মানে খাট থেকে শুরু করে যা কিছু আলমারি টালমারি দুনিয়ার কিছু রয়েছে, তো অনেক ডিমেন্ট সেগুলো তো দিয়েছে দাদা শ্বশুরবাড়ি থেকে। তো মেন কথা হচ্ছে ওগুলো আনার সময় যে অবস্থা হয়েছে, তারপরে আমি আর আমার বরমশাই সবার লাস্টে বাড়ি এসেছি, মানে সকাল 7টার দিকে বরযাত্রী থেকে, ভাবা যায়। তো তারপরে হচ্ছে আমরা অনেক বোম টোম নিয়ে গেছিলাম, সেগুলো বাজি টাজি ফাটানো হলো। হওয়ার পরে গেট ধরেছে, সেখানে 1000 টাকা দেওয়া হয়েছে, মানে মিথ্যা কথা বলে লাভ নেই, সত্যি কথা যেটা। তো সেখানে 1000 টাকার পর ধর নেওয়ার পরে মানে গেট খুলেছে। ওদের দাবি ছিল 5000 না কত যেন জানি না, তবে 1000 টাকাতেই লাস্টে ছেড়ে দিয়েছে। আর লগ্নও ছিল, তাড়াতাড়ি খুব ভিতরে যেতে হবে এই কারণে। আর এদিকে হচ্ছে দাদাকে নামানো হচ্ছে, মানে দাদা তো অত কিছু আর জানি না, না সমস্ত কিছু আমার উপরে ভরসা। এবার হচ্ছে দাদা আমাকে বলতেছে, খোঁজা মারতেছে, যা কিছু করতে লাগবে তুই কিন্তু করবি, যদি আমাকে মান সম্মানে ফেলিস তোর অবস্থা খারাপ হবে। মানে ছোটদা আমাকে কিন্তু বারবার করে বলতেছে আমার পাশে থাকবি, আমার পাশ থেকে একটুও নড়বি না। আর আমি কিন্তু আর আমার বর আর আমি
আমরা কিন্তু দাদার পাশেই ছিলাম, কোনো জায়গাও যাইনি এবং কি আমরা কিন্তু ওকে রেখে খাওয়া দাওয়া পর্যন্ত করতে যাইনি, এরকম একটা ব্যাপার হয়েছে। তো এদিকে হচ্ছে ছোদ্দাকে বরণ করে নিচ্ছে ওর শাশুড়ি, মানে মেন গেটে। তো তোমাদের ওখানকার নিয়ম কেমন হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দেবে। আর আমাদের এখানকার নিয়ম তোমরা দেখে নাও যে কীরকম করে কি করে না করে। তো এদিকে হচ্ছে মিষ্টি খাওয়ার পালা। তো দাদাকে মিষ্টি খাওয়ার পরে দাদার সঙ্গে যারা এসেছে তাদেরকেও নাকি মিষ্টি মুখ করাবে, মানে ওর জামাইদের, বোন জামাইদের আর কি। তো ওখানে তো 3জন বোন জামাই গেছে। তো সবার ফার্স্ট আমার বরকে দিয়েছে, আর আমার বর যে লাজুক তোমরা তো কম বেশি সকলেই জানো। তো ও কিন্তু হাত দিয়ে মিষ্টিটা নিয়ে বড় যে আরেকটা জিজু রয়েছে মানে সমনে আর কি, তো সেই জিজুকে দিল। দেওয়ার পরে ও একটুখানি খেয়ে বাকিদের দিয়ে দিল। আর পিছনে এরকম হচ্ছে আর কি, তো ওটা নিয়ে হাসাহাসি হচ্ছে। আর আমার পিছনে কিন্তু দেখো অনেকেই রয়েছে, তার মধ্যে রয়েছে কিন্তু ছোট পিসি, মানে হচ্ছে দাদার মা। তো চলো এবার এন্ট্রি নেওয়ার পালা। আর মানে ক্যামেরাম্যান যেহেতু আমার নিজের, আর মেন কথা হচ্ছে আমার ব্লগের মেন ক্যামেরা গেছে। ও কে কে পায় পাক না পায় নাই, আমি তো পেয়েছি। আমি তো আমাদেরকে ব্লগগুলো মানে দিতে পারছি, এটাই অনেক। আর আমি এবার এডিট করব, এডিট করে ওদের দেবো, যেটা ওরা টিভির মধ্যে দেখতে পারবে বাড়িতে। তো ওগুলো তো আমার ভয়েস দিলে হবে না, মিউজিক লাগাতে হবে, তো সেই কারণে একটু লেট হচ্ছে আর কি। আর এদিকে দেখো যে যত কিছু নিয়ম আচার রয়েছে সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে। আর এদিকে আমাদের ক্যামেরাম্যানগুলো একদম না খেয়ে না দিয়ে বৃষ্টিতে ভিজে মুড়ে সব কিছু পার্ট টু পার্ট নিচ্ছে। আর এদিকে কিন্তু দিদির মানে সরি বৌদির হচ্ছে জামাই বাবুরা কিন্তু বৌদিকে নিয়েও আসছি। আর ওদের পিড়িটা এতটাই ভারী ছিল যে শেষে কিন্তু মানে বৌদির দিদিদেরও এসে ধরতে হয়েছে, মানে ঘুরে 7 পাক ঘোরার সময়। তো এবার হচ্ছে খই ছিটার পালা, একদিকে মেয়ে বাড়ি আর একদিকে ছেলের বাড়িতে। চলো তোমরা দেখতে থাকো। ছিল ভোর 3টে, মানে 3টার লগ্নটা ধরা হয়েছে। তো আমরা কিন্তু 1টা থেকে 2টার মধ্যে বিয়ে সব কিছু করে মানে নিয়মে বসানো হয়েছে আর কি। আর আমরা লেট করে বাজার থেকে গেছিলাম, মানে ওই 12টা নাগাদ বাড়ির থেকে বেরিয়েছি, যাতে হচ্ছে ওদিক থেকে তো বেশি দূরে না, আর যেহেতু অল্টো কার যেতেও বেশিক্ষণ সময় লাগবে না। তো সে কারণে সেই নিয়ম অনুযায়ী এবং ওখানে গিয়ে যাতে বেশিক্ষণ দাদাকে বসে থাকতে না লাগে, আমরা সেই সিস্টেম করেই কিন্তু বেরিয়েছি। দেখো দেখো দুজনকে দেখো বুঝে 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 বলো জবাব দাও। এতে গন্ধপুষ্পে এত অধিপতয়ে দেবায় কাপুত্রায় কাশ্যপ। আর এই কিন্তু হচ্ছে দাদার মিস্তর। তোমাদের বিয়েতে কে কে মিস্তর ধরেছো বা কার কার নিয়মে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দাদার কিন্তু 2টা মিস্তর, একজনের বিয়েতে দাদা ধরেছে আর দাদার বিয়েতে এই দাদা ধরবে। বৈরাতি কই বৈরাতি এই বৈরাতি পিছিয়ে পিছিয়ে থাকে আগে আসতে হবে বলবো এদিকে বসতে হবে।
সামনে বলে কাকে দিতে হবে ওই আমি বললো হ্যাঁ ওটা দাদি 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 ফটো তুলি না তুল তুল না আর ওই টুকুরটা পবিত্র পবিত্র সর্ব অবস্থান তিনবার সাটার হাতন নেই সামনে দিকে কথা পাতিস না প্রিয়ময় সাহা বিদায়বেলা কিন্তু প্রত্যেকটা মেয়ের খুবই কষ্টের হয়, যেটা বলে বোঝানোর মতন নয় আর কি। আর তখন আমার মানে ব্যাপারটা খুব মনে পড়ছিল, এই কারণে আমি ওখান থেকে অনেকটা দূরে ছিলাম। আর সঙ্গে কিন্তু হচ্ছে মানে পুরো বরযাত্রী গাড়ি ছেড়ে দিয়েছে, আর এই গাড়িটাই লাস্ট ছিল। তো এই গাড়িটাকে এখন ছাড়বে, বৌদিকে ওঠালেই। আমাদের জন্য একটা পরে এক্সট্রা গাড়ি ছিল, তো আমরা ওই খাটটা মানে যা কিছু যত দান টান পড়েছে আর কি গিফটগুলো, তো সেগুলো নিয়ে আমরা পরের গাড়িতে রওনা দেবো। আর আমরা সব গাড়ি ছাড়ার পরে বিয়ের গাড়িটা ছেড়ে দিয়ে মানে সকাল সকাল ছেড়ে দিয়েছে।
তো আমি আর বিয়ের গাড়িতে গেলাম না, কারণ সমস্ত কিছু তো আমার উপরে ছিল। আর বদ্দা, আমি আর তোমাদের দাদাভাই ছাড়া আর কেউ ছিল না। সবাইকে মানে পাঠিয়ে দেওয়ার পরে তারপরে আবার কি ছিল, মানে বৌদি হচ্ছে যে টলি ব্যাগটা আমার কাছে ছিল, আর ওখানে বৌদির কিছু জিনিস ছিল, আর সেটা ছাড়া তো এখানে বাসি বিয়ে হবে না ছেলের বাড়িতে এনে। কিন্তু আমাদের অপেক্ষায় ছিল 7টা নাগাদ আমরা ঢুকি সকাল, তখন কিন্তু আমরা আসার পরে ছেলের বাড়ির যে নিয়মকানুনগুলো করে বাসি বিয়েতে বসানো শুরু করে দিয়েছে। তো এখন হচ্ছে ছেলের বাড়িতে বাসি বিয়ে। আর বাসি বিয়ের কাজকর্ম শেষ হতে না হতে আমি আর আমার মেজো বোন আরেকটা দিদি ছিল, আমরা কিন্তু 3জন মিলে চলে গেছিলাম মানে ঘর ধরতে, কারণ আমাদেরও তো কিছু টাকা পয়সা দেনা পাওনা নেওয়ার ব্যাপার আছে। তো আমি কিন্তু চলে গেছিলাম, আর তোমাদের দাদাভাই আর বাদবাকি যারা ছিল তারাই কিন্তু বৌদিকে ঘরে ঢুকিয়েছে। তো আমি কিন্তু এই ভিডিওতে বেশি ভয়েস ওভার দেইনি, তোমাদেরকে ক্লিয়ার করে দেখানোর জন্য। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।